গল্প স্বল্পে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের গল্প ফ্রম সিজন 1 সিলুয়েটস। কলোনি হাউসের অন্ধকার আর আতঙ্কের পর ভোরবেলায় বয়েড স্টিভেন্সের নেতৃত্বে এক নতুন সিদ্ধান্ত নেওয়া হল। টবির উন্মত্ততা শহরবাসীদের মধ্যে নতুন করে ভয় ঢুকিয়ে দিয়েছিল। এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে শুধু শারীরিক বিপদই নয়, মানসিক চাপও এই শহরে তাদের জন্য এক বিশাল হুমকি। সকালটা শুরু হলো বয়েড আর ডোনার মধ্যে এক জরুরি আলাপচারিতা দিয়ে। তারা কলোনি হাউসের কমন রুমে বসেছিল, তাদের চারপাশে অন্য শহরবাসীরা, যারা গতরাতের ভয়াবহ অভিজ্ঞতার পরোক্ষ সাক্ষী। বয়েড, টবিকে ওইভাবে আটকে রাখাটা স্থায়ী সমাধান হতে পারে না ডোনা। ও ভেতরে আরও অসুস্থ হয়ে পড়বে। ডোনা, কঠিন মুখে, তাহলে কি করব বয়েড? ওকে ছেড়ে দিলে ও 10 জনকে বিপদে ফেলবে। বয়েড, আমাদের জানতে হবে কেন এমনটা হচ্ছে। এটা কি নিছকই মানসিক চাপ, নাকি দানবদের কোনো নতুন কৌশল? তারা দুজনই জানত যে এই শহরে প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্য কতটা ভঙ্গুর। দানবরা শুধু শরীরেই আক্রমণ করে না, মনেও আঘাত হানে, মানুষকে দুর্বল করে তোলে। এদিকে জিম ম্যাথিউস তার ব্যর্থ রেডিও অ্যান্টেনা নিয়ে তখনও হতাশ। তাবিতা তার পাশে এসে বসল। তাবিতা, জিম, রেডিওটা এখন ছাড়ো, আমাদের ইথানকে নিয়ে ভাবতে হবে। জিম, বিস্মিত হয়ে, ইথান? ওর কি হয়েছে? তাবিতা, ও রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখে, শহরটার কথা বলে, অস্পষ্ট কিছু ছবি আঁকে। আমার মনে হচ্ছে এই শহরের সঙ্গে ওর এক অদ্ভুত যোগসূত্র তৈরি হচ্ছে। জিম প্রথমে তাবিতার কথায় গুরুত্ব দিতে চায়নি, কিন্তু ইথানের আঁকা কিছু নতুন ছবি দেখে সে নিজেও চিন্তিত হয়ে পড়ল। ইথান তার ডায়েরিতে কিছু জ্যামিতিক নকশা আর মানুষের ছায়া এঁকেছে, যা দেখে তাবিতার মনে হয়েছে সেগুলো রাতের দানবদেরই প্রতিচ্ছবি। অন্যদিকে জুলি কলোনি হাউসের অন্যান্য কিশোর কিশোরীদের সঙ্গে সময় কাটাচ্ছিল। তারা নিজেদের মতো করে এই পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। জুলিকে তারা ট্যালিসম্যানের কার্যকারিতা সম্পর্কে কিছু নতুন তথ্য দিল। কিশোরী 1, জানিস, এই পাথরগুলো খুব শক্তিশালী, শুধু দরজায় রাখলেই হয় না, ওদের একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজাতে হয়। কিশোরী 2, হ্যাঁ, আর দিনের বেলাতেও কিছু জায়গা আছে যেখানে দানবরা যেতে পারে না, সেগুলো হলো নিরাপদ স্থান। জুলি কৌতূহলী হয়ে উঠল। নিরাপদ স্থান? সেগুলো কোথায়? তারা জুলিকে শহরের কিছু লুকানো জায়গা দেখাল, যেখানে অদ্ভুত আকারের পাথর ছিল এবং সেগুলোতে অদ্ভুত প্রতীক আঁকা ছিল। এই জায়গাগুলো দানবদের দৃষ্টির বাইরে ছিল বলে বিশ্বাস করা হতো। জুলির মনে হল শহরের বাসিন্দারা যত সহজভাবে এসব মেনে নিয়েছে, তার পেছনে হয়তো এই ধরনের আবিষ্কারগুলোই কাজ করেছে। দিনের শেষ হতে শুরু করেছে। বয়েড এবং তার দল শহরের চারপাশে ঘুরে কিছু নতুন ট্যালিসম্যানের সন্ধান করতে বের হল। তারা জানত যে প্রতিটি অতিরিক্ত পাথর মানে প্রতিটি অতিরিক্ত মানুষের জন্য সুরক্ষা। এই অভিযানে তাদের সঙ্গে যোগ দিল এলিস, শহরের একমাত্র ডাক্তার। সন্ধ্যা নামতেই তারা কলোনি হাউসে ফিরে এল। টবির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। তার চিৎকার এখন আরও স্পষ্ট। শহরের বাতাসে এক চাপা আতঙ্ক। রাত নামল। সিলুয়েটস বা ছায়ামূর্তিরা আবার বেরিয়ে এল। এবার তারা আরও বেশি আক্রমণাত্মক মনে হল। তাদের হাসি আরও বিকৃত, তাদের পদধ্বনি যেন সরাসরি শহরের বুকের ওপর দিয়ে যাচ্ছিল। কলোনি হাউসের বাইরে দাঁড়িয়ে থাকা দানবদের ছায়াগুলো মোমবাতির আলোয় আরও বিশাল দেখাচ্ছিল। জিম আর তাবিতা ইথানকে নিজেদের মাঝে নিয়ে বসল। ইথান তার ডায়েরিতে আঁকা ছবিগুলো দেখছিল আর ফিসফিস করে কিছু একটা বলছিল। তার কথাগুলো অস্পষ্ট হলেও তাতে দানবদের উল্লেখ ছিল। ইথান ফিসফিস করে, ওরা আমার কাছে আসে, ওরা আমাকে কিছু বলে। তাবিতা ভয়ে ছেলের মুখ চেপে ধরল। জিম অনুভব করল এই শহরের রহস্য যেন তাদের পরিবারের গভীরে প্রবেশ করছে, বিশেষ করে ইথানের মাধ্যমে। ইথান কি এই শহরের সঙ্গে কোনোভাবে সংযুক্ত? রাত বাড়ছিল। টবির আর্তনাদ কলোনি হাউসের নীরবতাকে ভেঙে দিচ্ছিল। শহরবাসীরা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। ট্যালিসম্যানের ওপর তাদের বিশ্বাস আরও দৃঢ় হচ্ছিল। এই রাতে তারা বুঝতে পারল, দানবরা শুধু বাইরে থেকে ভয় দেখায় না, মানুষের মনের গভীরেও প্রবেশ করে, তাদের ভেতর থেকে ভেঙে দিতে চায়। ম্যাথিউস পরিবার বুঝতে পারছিল এই শহরের প্রতিটি দিনই এক নতুন লড়াই, আর প্রতিটি রাত এক নতুন পরীক্ষা। তারা কি পারবে? পরবর্তী অংশ শুনতে আমাদের সাথেই থাকুন। এমন আরও মজার গল্প শুনতে গল্প স্বল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।